আমি প্রথমে একটু আপনার বক্তব্য সংশোধনী দিতে চাই। আমি আসিনি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন এবং ওনার কাছে যে খবর ছিল যে চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে 24 সালের 23 সালের বিভিন্ন ছবি প্রকাশ করে একটা অপপ্রচার চালানো হয়েছে যে চট্টগ্রাম মহানগর পানির মধ্যে ভাসছে। এই খবরে উনি সংসদে দাঁড়িয়ে ইতিমধ্যেই চট্টগ্রাম নগরবাসীর কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক সংসদেই উনি আমাকে তার কার্যালয়ে ডেকে নির্দেশনা দিয়েছেন যে আপনি এক্ষুনি চট্টগ্রাম যান এবং সংশ্লিষ্ট বিভাগ এবং কর্তৃপক্ষগুলোকে নিয়ে বসে কি সমস্যা আছে সমাধান করে তারপর আপনি ফিরবেন। আমি গতকাল রাতে এসে সন্ধ্যার পরে এসে আমি ঘুরেছি, যেভাবে মিডিয়াতে নিউজটা এসছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রকম জলাবদ্ধতা আমি এসে দেখিনি এবং রাতে আমি বক্তব্য বলেছি যে চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে না। অনেকে ট্রোল করে বলেছেন যে মাননীয় মন্ত্রী চশমার সমস্যা আছে, চোখে কম দেখেন, কিন্তু আপনারাও তো আমার সাথে কাল থেকে ছিলেন, আজকেও আছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে তো কোথাও আপনারা জলাবদ্ধতা দেখেননি। এখন প্রশ্ন এটা হতে পারে যে প্রবর্তকের মোড় সহ কয়েকটি জায়গায় হঠাৎ বৃষ্টি হবার কারণে, এটা তো একটা স্বাভাবিক ধারণ, আপনাদের সবারই স্বাভাবিক জ্ঞান থাকার কথা যে হঠাৎ করে এরকম মহানগরীতে 80, 85 বা 90 মিলিমিটারের ভারী বৃষ্টি যদি হয়, স্বাভাবিক কারণেই এই পানিটি সরতে একটু সময় লাগবে। এটাকে আমরা জলাবদ্ধতা বলবো না, এটা আমরা জল জট বলি। জলাবদ্ধতা কোনটা হবে? 3 দিন 4 দিন ধরে পানি নামছে না। আর যে 3টি পয়েন্টে সামান্য একটু পানি আটকিয়েছিল ওখানে আমাদের কাজ চলমান আছে। 36টি খালের মধ্যে এই 6টি খালের কাজ যে এলাকাগুলিতে চলমান আছে সেখানে এই জলাবদ্ধতা ছিল একদিন। এরপরেও সিটি কর্পোরেশন, আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সবাই যৌথভাবে গিয়ে ওই চলমান কাজের জন্য কিছু রিটার্নিং ওয়াল দেওয়া ছিল। রিটার্নিং ওয়ালের কারণে পানি বাধাগ্রস্ত হয়েছিল, সেগুলো অপসারণ করে পানিটা তারা নিষ্কাশন করে দিয়েছে এবং স্থায়ীভাবে যাতে জলাবদ্ধতা না হয় এই জন্য ওনারা কাজ গতকাল রাত থেকে শুরু করেছে। দিনরাত কাজ চলতেছে। বর্ষাকালের আগে এই সমস্ত ড্রেনের উন্নয়নমূলক কাজ আপাতত আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যারিকেড এবং রিটার্নিং খালগুলো, ব্যারিকেড এবং রিটার্নিং ওয়ালগুলি আমরা উঠিয়ে নিব এবং বর্ষাকালের পরে আবার ডেভেলপমেন্টের কাজ হবে। এবং আমি মেয়র সাহেবকে মজা করে বলছিলাম যে কালকে আসার পরে আমি ওনাকে বলছিলাম যে কিছু পানির পাম্প, পানি নিষ্কাশনের পাম্প গাড়ির মধ্যে নেন, আমরা কোথাও যদি পানি পেই নিজেরাই আমরা পানি নিষ্কাশন করে দেব। কিন্তু আমি কাল থেকে ভাই ঘুরছি আপনাদেরকে সাথে নিয়ে এবং পাম্প আমাদের গাড়িতে আছে, কিন্তু আমরা কোথাও কিন্তু পাম্প কিন্তু ইউজ করতে পারিনি। আমরা পাম্প কিন্তু ইউজ করতে পারিনি, এটাই বাস্তবতা। এই কথা নিয়ে অনেক কথা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 সালের যে চিত্র ছিল চট্টগ্রামের, 25 সালে সেটি 70-80% ধরেন সমস্যার সমাধান হয়েছে। এখন খালগুলির যে অবস্থা আমি ঘুরে দেখছি এবং কাজ যেটি চলমান আছে, এটা ডিসেম্বরে সমাপ্ত হবে এই বর্ষার পরে গিয়ে। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট যারা আছে সবার পক্ষ থেকে অন্ততপক্ষে মহান আল্লাহর ইচ্ছায় আমি চট্টগ্রামবাসীকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আগামী বর্ষা মৌসুমে 24 সাল বা তার পূর্বের অবস্থায় আর ফিরে যেতে হবে না, জলাবদ্ধতা থাকবে না। তবে বেশি ভারী বৃষ্টি হলে জল জট হতে পারে, সেটার জন্য 2-3 ঘন্টা একটু সময় দিতে হবে সবাইকে। ধন্যবাদ। সব সংস্থাকে এক জায়গায় করে মেয়রের নেতৃত্বে একটি কমিটি আমরা গতকাল করার সিদ্ধান্ত নিয়েছি। কমিটিটি প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য সচিবালয়ে কাজ চলছে। আমি চট্টগ্রাম থেকে যাবার পূর্বেই মেয়রের নেতৃত্বে সমন্বিত যে কমিটি, এই কমিটির প্রজ্ঞাপনটি মেয়রের হাতে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। সিডিএর ব্যর্থতা বলতে আমি যেটা বলবো, ব্যর্থতা ওইভাবে আমি বলবো না। সিডিএর জনবলের ঘাটতি আছে, সিডিএর জনবলের ঘাটতি আছে এবং সিডিএর কাজটা তো আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের কাজ করছে, 34 ব্রিগেডের ইঞ্জিনিয়াররাই কাজটা করছে, ওনারা মনিটরিং করছে। আমাদের কিছু অর্থ ছাড়ের বিষয় আছে, কিছু জটিলতা আছে। আমার মনে হয় যে মেয়রের নেতৃত্বে যে কমিটি করে দিয়েছি ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। সবকিছু বিবেচনা করে বিশেষজ্ঞরা যে ডিজাইন দিয়েছে সেই ডিজাইন অনুযায়ী তো আমরা কাজটা করছি।
এরপরেও মহান আল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ বড় ধরনের দেয় সেটার উপর তো ভাই আমাদের কোনো হাত নাই। কিন্তু স্বাভাবিক যে বিষয়টা আমি বলি, বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা যে খালের বিষয়গুলো এবং আমাদের যে জলাবদ্ধতা নিরসনের যে ডিসিশনগুলা এবং আমাদের সুইচ গেটগুলা সব মিলিয়ে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, স্বাভাবিক বৃষ্টি হলে জলাবদ্ধতা হবে না। আচ্ছা, আপনাকে আমি একটু অভিহিত করি। ওনার গত বছর হাইস্ট যে বৃষ্টিটা হয়েছিল এটা প্রায় 220 কি পানি উঠেছে? কোনো জায়গায় পানি উঠে নেই গতবার, কিন্তু আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, তাহলে যেখানে 220 পানি উঠে নেই গত বছর, ইনশাল্লাহ আমরা আশাবাদী এবারও 220 অথবা তার উপর হলেও পানি উঠবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। আর উনি যেটা বলেছেন, হেভি যদি আল্লাহ তাআলা যদি এখানে, এটা তো ন্যাচারাল ব্যাপার, প্রাকৃতিক দুর্যোগ যদি হেভিলি হয় তাহলে সেই ক্ষেত্রে তো কারো হাত থাকে না, কিন্তু 220 মিলিমিটারও ইনশাল্লাহ চট্টগ্রাম শহরে গত বছর পানি উঠে। আপনি গবেষণার উপর জোর দেন সবসময়, এবং চট্টগ্রামে যে জলাবদ্ধতা হয় সেখানে প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়। এটা নিয়ে সিটি কর্পোরেশন কাজ করবে কিনা বা কি পরিমাণ দেখুন, ক্ষয়ক্ষতি হয়? এখানে তো কি আপনারা কোনো এখানে যেটা আপনি বলছেন যে আর্থিক ক্ষয়ক্ষতির ব্যাপারটা, এটা সব সময় কিন্তু আমরা যারা সেখানে দোকানদাররা আছে, আপনি ওই যে ওষুধের দোকানদারদের কথা বলছেন, যেহেতু সেখানে মেডিকেলের সামনে ওষুধের দোকানদার ছিল, পানি উঠে গেছে রেসিডেন্ট বাজারে, যেহেতু হ্যাঁ সেখানে ওই যে জামাল খান সেখানেও বাদ দেওয়া হয়েছে। বললাম তো, যেখানে যেখানে বাদ দেওয়া হয়েছে সংলগ্ন অংশে কিছু জলজট হয়েছে, যার কারণে এটা হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা সেখানে আছে আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে যদ্দূর পারা যায় আমরা অবশ্যই সার্বিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করব। পাশাপাশি আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এখানে আছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও সে ব্যাপারে আমরা সেটা আর্জি জানাবো। কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ আমরা সবসময় চট্টগ্রামবাসীর পাশে আছি এবং সবসময় চট্টগ্রামবাসীর পাশে থাকবো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, গত বছর জলাবদ্ধতা আপনারা দেখেছেন, গতবার আমি কিন্তু স্ট্রেট কাট কথা বলছি এখন, গত বছর 60% জলাবদ্ধতা কমে দেওয়া হয়, যেটা 30 বছরের একটি সমস্যা ছিল চট্টগ্রাম শহরের। আওয়ামী লীগের সময় 24 সাল পর্যন্ত তারা সেটা পারেনি। ইনশাল্লাহ 16 থেকে 18 মাস আমি এই মেয়রের দায়িত্ব নিয়েছি, গত বছর 60% জলাবদ্ধতা কমিয়ে দেওয়া হয়েছে। সিডিএ, আর্মি, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য সমস্ত যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন চট্টগ্রামে আছে সবার সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে আজকে মাননীয় প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কমিটিটা আমরা বারবার ইউনূস সরকারকে বলেছিলাম এই ধরনের একটা কমিটি করে দেওয়ার জন্য, যাতে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আমরা মিলে একসাথে কাজ করতে পারি। যেহেতু এখানে সিটি গভর্নমেন্ট নেই, যেটা আমরা বারবার বলছি, নগর সরকারের বাইরে গিয়ে আজকে মাননীয় প্রতিমন্ত্রী যে কমিটিটা করে দিচ্ছে, আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন একই ছাতার নিচে বসে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব। এবং গতবার যেভাবে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি, ইনশাআল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80% ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। নগর সরকার ব্যাপারে একটু বলবেন। এটা ব্যাপারে আপনাদের একটা প্রশ্ন ছিল, এটা সরকার তো আমরা এসেছি মাত্র 75-76 দিন হলে, একটু সময় দেন। এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমি জানাবো, এটা নিয়ে আমরা কাজ করব। কিন্তু গতকাল রাতে আমি সার্বিক বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি। ওনারা তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, এবং সেই নির্দেশনার আলোকেই মাননীয় মেয়র যাতে এক ছাতার নিচে একটি কাজ করতে পারেন, এই জন্য আন্তঃ মন্ত্রণালয়ের সদস্যদের নিয়ে আমরা ওনার নেতৃত্বে ওনাকে কনভেনার করে একটা সমন্বিত কমিটি করে দিচ্ছি, যে কমিটি জলাবদ্ধতা, খাল খনন, খালের বিভিন্ন সমস্যা এবং সেবামূলক যে বিষয়গুলো রয়েছে জড়িত চট্টগ্রাম নগরবাসীর জন্য, এগুলো সব যে কোনো মুহূর্তে উনি মিটিং ডেকে সবাইকে নিয়ে সমাধান করতে পারবে। এবং আমি ধন্যবাদ জানাই যে চট্টগ্রামের ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভাইয়েরা, আপনারা অত্যন্ত সচেতন, আপনারা অত্যন্ত সজাগ এবং আপনারা খুব ট্যালেন্ট মানুষ। তবে এইটুকু অনুরোধ করি, শুকনা রাস্তাকে আপনারা ভাই চট্টগ্রাম বৃষ্টির মধ্যে ভাসছে, এটা দিয়ে তাহলে একটা প্রশ্ন থাকবে, যে মিডিয়াগুলো যেগুলো অনিয়ন্ত্রিত মিডিয়াগুলো কি এগুলোর বিরুদ্ধে আপনারা বারবার বলা হচ্ছে এগুলো কি নিয়ন্ত্রণ নাই, এটা খুব তাড়াতাড়ি চট্টগ্রামের তথ্যমন্ত্রী আসবে, ওনাকে বললে উনি উত্তর দেবেন।